নমস্কার, নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজ আমি আপনাদের নিয়ে চলে এসেছি আই প্লট, সুন্দরবনের আর একটা দ্বীপ যেটা হচ্ছে আই প্লট। তো সেই আই প্লটটা ঘুরে দেখাবো, সেখানকার সৌন্দর্য, সেখানকার মানুষজন, সেখানকার পরিবেশ প্রকৃতি, সেখানকার ঘরবাড়ি এবং তাদের জীবনের কিছুটা বিষয়বস্তু আমি তুলে ধরবো আমার এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন, আশা করি অনেক কিছু জানতে পারবেন। তো এটা হচ্ছে বনশ্যামনগরের তেঁতুলতলা ঘাট, আর সেই নৌকা আছে, এই নৌকাতে করে আমাদেরকে নিয়ে যাবে। ওই পাশেরটা হচ্ছে আই প্লট। তো সেই আই প্লটেই আজকে আমরা যাচ্ছি। বিভিন্ন দ্বীপগুলোতে তারা কত মাল এইভাবে নিয়ে আসে ব্যবসা পাতির জন্য। এখন চলছে হচ্ছে আনলোড, আপনারা বুঝতে পারছেন। দেখুন কত আলুর বস্তা এখানে তারা নিয়ে আসছে, কেননা এই দ্বীপে আলুর চাষ হয় না, তাই অন্য দ্বীপ থেকে সোর্সিং করতে হয়। আলু, পটল, পেঁয়াজ, আরো কত কিছু রয়েছে। দেখুন চেয়ার কিনে নিয়ে যাচ্ছে, হয়তো কোনো দোকানে আছে, সেই দোকানের জন্য। না, এটা কি কোনো দোকানের জন্য নাকি? ও, প্যান্ডেলের জন্য। আপনাদেরকে আর একটা জিনিস দেখাচ্ছি। এই যে নদীটা আপনারা দেখতে পাচ্ছেন, এই নদীটার নাম হচ্ছে পাখিনালা নদী। তো এই পাখিনালা নদীর জলের স্বচ্ছতা কিন্তু বেশ ভালো, আর এই নদীর যে গভীরতা সেটা অনেক বেশি। তার জন্য দেখুন এই যে হলদিয়া বন্দর টন্দর এবং কলকাতা খিদিরপুর ডক থেকে এই যে বাংলাদেশি যে মানে পণ্যবাহী যে জাহাজগুলো আছে, সেই জাহাজগুলো পণ্য নিয়ে কিন্তু বাংলাদেশে এই যে যোগাযোগ পথটা পাথর প্রতিমা হয়, এইটাই তারা অবলম্বন করেন। তার কারণ হচ্ছে এই নদীটার গভীরতা বেশি, কোনো জায়গায় চর পড়ার যে একটা ব্যাপার থাকে সেটা থাকে না, যার জন্য এই জায়গাটা অনেক সেফটি, এই জায়গাটা যাওয়ারও সুবিধা। ওর জন্য বাংলাদেশ থেকে যে সমস্ত পণ্য আসে বা আমাদের ভারত থেকে যে সমস্ত পণ্য জাহাজের মাধ্যমে বাংলাদেশে যায়, তারা কিন্তু এই পথটা অবলম্বন করে, এই পথে সব থেকে বেশি যায়। এটা ছিল ঢাকা, এটা কিন্তু বরিশাল যাচ্ছে, আর এটা যাচ্ছে নারায়ণগঞ্জ বাংলাদেশে। তো দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আই প্লট। তো এই আই প্লটটাই আজকে আমরা এক্সপ্লোর করব। তো চলুন, অ্যাকচুয়ালি আই প্লটটা কিন্তু অনেক বড়। আই প্লটে একটা জায়গা আছে যেটাকে বলা হয় হাতির সুরের ঘাট, মানে তার লেনটা ম্যাপে পুরো হাতের সুরের মতো, তার জন্য নাম হয়েছে আই প্লট হাতের সুরের ঘাট। তো চলুন, আই প্লটে প্রায় পৌঁছে গেছি, নামবো। তো পৌঁছে গেলাম ঘাটে। দেখুন এই ঘাটে কিছু লোকজন তাদের সামগ্রী নিয়ে তারা নেমে গেলেন। এইটা আবার সোজা চলে যাবে এল প্লট যাবে নাকি? এটা এল প্লট যাবে। তো এল প্লট, কে প্লট? ও আচ্ছা, তো চলে গেল নৌকাটা। তো চলুন কাকু, এই মালটা আপনারা কোথা থেকে নিয়ে আসলেন? এই যে এটা কি সার নাকি? জিজ্ঞেস করো তারপর। তাই তো বলছি, এটা কি? এটা ধান বীজ আছে। ও, ধানের বীজ। কোথা থেকে কিনলেন এটা? পাথর প্রতিমা বাজার থেকে। ও আচ্ছা, তারপর এই নৌকার মাধ্যমে আপনাদের তো এই দ্বীপের যত যা কিছু এই নৌকার মাধ্যমেই সামগ্রীটা পারাপার করতে হয়। আচ্ছা, যাদের বাড়ি টাড়ি বানায় তো অনেক টাকা খরচ হয়, তার মানে ইটের দাম, এই যে ইট টিট বহন করতে তো অনেক খরচ হয়। সমস্ত মেটেরিয়ালস এর দাম বেশি। আচ্ছা, ক্যারিং খরচা বেশি যায়, বোটে নিয়ে আসতে হয়, বোট থেকে আবার এখান থেকে সরাসরি গাড়ি থেকে হলে একটা ব্যাপার আলাদা থাকে। ও আচ্ছা আচ্ছা, আমাদের মানে গাড়ি থেকে ট্রান্সপোর্ট করার পর আবার নৌকো থেকে নৌকা পথে আনতে, নৌকাটা পার্সোনালি ভাড়া করতে হয় পুরো, তাই তো? না, পার্সোনালি ও তার যেমন আপনাদের না, ইট টিট তো নিশ্চয়ই পুরো নৌকাই লাগে। ওটা ইট বালি ওটা তার যার স্পেশাল ভাড়া করে যায়। ও আচ্ছা, স্পেশাল ভাবে ভাড়া করে যেতে হয়। কেউ যায় স্পেশাল করে, না হলে কি করে আমাদের ব্যবসায়ী আছে, ও আচ্ছা, ওরা আনে, ওদের থেকে আমাদের হাজার হাজার কিনতে হয়। লেবার দিয়ে বোট থেকে ইটে তুলতে হয়, আবার লেবার দিয়ে বা ভ্যানে করে বাড়ি নিয়ে যেতে হয়। অনেক টাকা খরচ পড়ে যায় আপনাদের। ক্যারিং কস্ট বেশি পড়ে যায়, খরচ আমাদের সবসময় বেশি। যা লাগে সব দিদি দিয়ে দেয়। আচ্ছা দাদা, আপনারা যাবেন কোথায়? দেখুন এই দ্বীপটায় প্রবেশ করে এইখানে যে গাছগুলো দেখতে পাচ্ছি, এই গাছটাকে বলা হয় কেরা ফল গাছ। তো একটা জিনিস আপনাদেরকে জানিয়ে রাখি, এই যে কেরা ফল গাছটা, এই কেরা ফল কিন্তু সুন্দরবনের এক খুব ফেমাস ফল। এই কেরা ফলটাকে অনেকেই সুন্দরবনের দ্বীপের বাসিন্দারা তারা রান্না করে টকের মতো আচার তৈরি করে খায়। সুন্দর গাছটা দেখুন, একবার আপনাদেরকে দেখাচ্ছি। কিছু ফল মনে হয় হয়ে রয়েছে। দেখুন গাছটার পাতা অনেকটা জামের মতো বা সবেদা পাতার মতো দেখতে, ফুলও এসে রয়েছে। আর এর যে শ্বাসমূলটা দেখুন কি সুন্দর লাগছে, অনেকটা হেতাল কাঠের মতো কিন্তু দেখতে। গাছটার নাম হচ্ছে কেরা গাছ। তো চলুন এবার গ্রামের দিকে প্রবেশ করি। তো সবার প্রথম একটা জিনিস দেখছি যে এখানে এই যে জেসিবি দিয়ে কিন্তু পার বাঁধাইয়ের কাজ চলছে। তার কারণ বিভিন্ন ঝড় ঝঞ্ঝা যত মানে স্ট্রমগুলো হয়, সেগুলো কিন্তু এই সব দ্বীপের উপরে আছড়ে পড়ে, যার কারণে এই পার্শ্ববর্তী যত বাড়িঘরগুলো আছে, গ্রাম আছে, সেই গ্রাম কিন্তু প্রচুর ধ্বংস হয়। তাই এটা সরকার থেকে দেখুন এই জায়গার জমিগুলো
মাটি কেটে কেটে এই পাড় বাঁধাই করছে। অনেকটা জায়গা, এদিক থেকেও গ্রামের মানুষরা এই তটের উপর দিয়ে হাঁটাহাঁটি করে। তা এখন হাঁটতে পারবে না, কাদাটা দেখুন কতটা পেরি হয়ে রয়েছে। তো এখানে একটা 32 পাইপের কল রয়েছে। চলুন গ্রামের ভেতরে ঢুকি। কাকু ভালো আছেন? আচ্ছা, আপনাদের এই যে ঘাট, এই যে বাঁধাইয়ের কাজ চলছে, তা এটা কতদিন হলো চলছে? আমি তো জানি না গো। ও আচ্ছা, তা আপনাদের তো ঝড় ঝঞ্ঝা মনে হয় সবকিছু আপনাদের উপরেই আশ্রে পড়ে, আসলে তো পড়ে। তাই ওর জন্যই তো তটটা মনে হয়, এই যে পাড় বাঁধাইগুলো তো মনে হয় ভেঙে যায়, তাই না? হ্যাঁ, আপনাদের এই পার্শ্ববর্তী গ্রাম তাহলে কোথায় গিয়ে ওঠে তারা? আমি ঠিক বলতে পারছি না, আমি তো থাকি দিল্লিতে। ও আচ্ছা, আপনি মানে বেড়াতে মানে এখানেই বাড়ি, ওখানে থাকেন আবার আসেন। তা আপনার পরিবার তো এখানে থাকে, হ্যাঁ, তা তারা কোথায় গিয়ে ওঠে সেই সময়? সেসব আমার নিজের বাড়ি আছে। মানে কি পাকা বাড়ি পুরো? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা। কিন্তু যে সমস্ত মানুষরা এই যে এরকম কাঁচা বাড়ি, হুম। যদি ঝড় ঝঞ্ঝা হয় এই বাড়ি তো ভেঙে পড়ে যাবে, তাই না? ভেঙে তো পড়ে যায়, আবার এই বড় বড় পাকার বাড়িতে উঠে যায়। মানে পার্শ্ববর্তী বাড়িতে তারা ওঠে। হ্যাঁ, ও আচ্ছা, আপনি কতদিন হলো এসছেন? আমি এই 5-6 দিন হলো। ও বেড়াতে এসছেন, আবার চলে যাবেন কাজে? ঠিক আছে, ভালো থাকবেন। দেখুন এই বাড়ি ঘরগুলো, একটা কি সুন্দর মাটির বাড়ি দেখুন এই কাকু। তবে এটা একটা জিনিস বোঝা যাচ্ছে কাকু, আপনাদের তো প্রত্যেকটা বাড়ি সংলগ্ন একটা করে পুকুর, তাই না? ও আচ্ছা আচ্ছা। আপনাদের এই এত এই তীরবর্তী এই জায়গায় থাকেন, তাই এখানে এই ঝড় ঝঞ্ঝাতে আপনাদের তো এই ভীষণ সমস্যাও হয় মনে হয়। সমস্যা হয় নিচু ঘরের জন্য, আমরা অতটা জল বাঁধে না এতটা নিচু এখানে? জল বাঁধে, সেরকম ঝড় ঝাপটা বেশি হয়ে যায় তো জল বাঁধে, তখন সমস্যা হয়। নদীর জলটা বাজে, এটা হয়নি, নদীর জলটা ভয়। নদীর জল সমস্যা না হয় তার কোনো ভয় আর নদী যদি অসুবিধা না করে আর কোনো অসুবিধা না। নেই? নদী জল ফুলে যায় তাহলে ভিতরে জল ঢুকবে। আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কাজ করেন, আপনি কাজ করছিলেন দেখলাম। বলে দিই, আমি একটু আগে ওই গাছের সম্বন্ধে, এখানকার এলাকাবাসী তো একটা নাম বললো গাছের, তো আমি একটু গুগলে সার্চ করলাম, তো গাছটার নাম দেখালো হচ্ছে কাকর গাছ, যেটা সুন্দরবনের কিন্তু এক প্রধান বৃক্ষ, যেটা প্রায় 75 ফুট পর্যন্ত উচ্চতা বিশিষ্ট হয়। তবে যেটা বললাম, এখানকার মানুষরা ওই কাকর যে ফলটা, সেই ফলটা কিন্তু এনারা টক রান্না করে খায়। তো দেখুন এই জায়গায় ঘুরতে আসতে আসতে দেখতে পাচ্ছি কি সুন্দর এক বাড়ি। তবে এই বাড়ির চূড়াটা না পুরো পিরামিডের মতো লাগছে, মানে টালিটা দেখুন কতটা খাড়া। বাড়িতে সোলার প্ল্যান্ট করা রয়েছে। তবে বাড়ির লোকজন এখন সবাই তারা কাজকর্ম করে হয়তো ঘুমাচ্ছে। দেখুন কি সুন্দর লাগছে দেখতে, তাদের গৃহপালিত পশু টশু সব কিছু রয়েছে। তবে এই যে মাটির ঘর বলে দেখুন, মাটিটা এই বৃষ্টিতে কিন্তু ধসে ধসে গেছে। তো শুধু ওই না, আরও অনেক বাড়ি আছে দেখুন। ওই দেখেন কি সুন্দর একটা বাড়ি, আর দূরে কিন্তু অনেক পাকা বাড়িও দেখা যাচ্ছে। তো দেখুন কি সুন্দর এই বাড়িটা। চলুন আপনাদের এই বাড়িটা ঘুরিয়ে নিয়ে আসি। এই পাশে একটা বাড়ি দেখতে পাচ্ছেন কি সুন্দর, এই পাশে আর একটা বাড়ি, মাটির বাড়ি। দেখা যাক এই আই প্লটের মানুষজনেরা কেমন, তাদের মুখ থেকেই আপনাদেরকে শুনিয়ে দেখাচ্ছি তাদের এই আই প্লটে কতটা সংগ্রাম করতে হয় বা কিভাবে তারা জীবিকাটা নির্বাহ করছে। তো এই দেখুন কি সুন্দর বাড়িটা দেখতে পাচ্ছেন, এটা কতটা ট্যাকে করেছে তার কারণ বুঝতেই পারছেন, এই জায়গাটায় জলাশয় হয়ে যায়। আর এটা কিন্তু বাড়ি তৈরি করার জন্য এখানে কলমও করেছিলেন এনারা কোনো কারণে, তা বাড়িটা আর কোনো কারণে হয়ে ওঠেনি। তারপর তারা এই জায়গাটায় সেই মাটি দিয়ে মাটির এই বাড়িটা করেছে। দেখুন কি সুন্দর লাগছে দেখতে। এটা কি শিমুল তুলো নাকি? ও আচ্ছা, এটা তো ফাইবার তুলো, ফেব্রিক বালিশের। দেখুন কি সুন্দর হাইট। আচ্ছা, এই যে উপরে জাল মতো দেওয়া কেন আপনাদের এটায়? এই বাতাসে খড় ফড় উড়িয়ে নিয়ে যায় আর কি। ও আচ্ছা, ওর জন্য। হ্যাঁ, হ্যাঁ, তার মানে আপনাদের এই জায়গা তো ঝড় ঝঞ্ঝা প্রবল এলাকা। প্রচুর প্রচুর। এই যে সামনে যে এত ঝড় ঝঞ্ঝা গেল, তাহলে আপনাদের তো কি বিপদ যে হয়েছে কে জানে, হ্যাঁ, কি অবস্থা। তাই ভাবছি, আচ্ছা এই যে আপনার এই এখানে দেখছি কিছু কলম দেওয়া রয়েছে, মানে বাড়ি করার স্বপ্নটা কি ভেঙে গেল? না মানে পয়সা করি তো নেই আচ্ছা আচ্ছা, এখন। ও আচ্ছা আচ্ছা। মানে আপনার কয় ছেলে মেয়ে? আমার 2 ছেলে 2 মেয়ে। মানে তারা কি থাকে? না, এখানে থাকে না, সব দিল্লিতে। দিল্লিতে? হ্যাঁ, মানে তারা আপনাদের দেখভালের জন্য টাকা পয়সা পাঠায় না? ও ভেতরে কে কাকিমা কথা বলছে নাকি? কাকিমা একটু বাইরে আসুন, কথা বলি। তবে এই উপর ওই দূর থেকে আপনাদের এই বাড়ির এইটা মানে সুন্দরতাটা এত সুন্দর লাগছে কি বলবো। নমস্কার, ভালো আছেন তো? আচ্ছা, বয়স হয়েছে, বাবু বুড়া লোক, ছেলে পিলা দেয়নি খরচা, কি করে আমরা সংসার চালাই, বহু কষ্টে চালাই, সে না দেওয়ার মতো। এমনি আপনাদের সংসারটা চলে কি করে তাহলে? ওই
খাটাখানি করতি, এখন বয়স হয়েছে বিঘাখানি যেটা আগামী সামনে বন্ধ এই কাকুর বয়স, আপনার কত বয়স হলো? আমার এটা 73 চলছে। 73 বছর বয়স। হ্যাঁ। আপনি কি জঙ্গল টঙ্গলে যান মাছ না, কাঁকড়ার না, জন্য? তাহলে না। কি করে চলে সংসার? মজুরি খাটতো, এখন মজুরি এখন আর মজুরি খাটতে পারিনি। মজুরি মানে লোকের জমিতে? হ্যাঁ হ্যাঁ, লোকের বাড়ি কাজ বাড়িতে করি, কাজ পয়সা করে দিলে পয়সা দিতে হয়। আর আপনি বাড়ির বাড়ি সংসারের কাজ বাজ করেন? তো 73 বছর বয়সে কেউ কাজ করতে পারে? তাও তো আপনি অনেক সবল। আপনাকে দেখে মনে হচ্ছে মানে আমি একটু বলে রাখি, আমাদের শহর এলাকায় হয় কি, শহর এলাকায় যে সমস্ত লোকেরা 60-এর ঊর্ধ্বে যায় তখন তাদের শরীরের কর্মক্ষমতার যে শক্তি সেটা অনেক কমে যায়, হ্যাঁ, কিন্তু এনার 73 বছর বয়স, 80 ছুঁই ছুঁই ভাব। দেখুন ইনি কতটা সবল। মানে এই হচ্ছে গ্রামের মানুষ, খেটে খাওয়া মানুষের মানে শেষ বয়স পর্যন্ত তারা শক্তি সঞ্চয় করে রাখে। ঠিক বললাম তো এটা? হ্যাঁ, হ্যাঁ। কিন্তু একটা জিনিস খুবই খারাপ লাগলো, আপনার ছেলেরা দিল্লিতে গিয়ে হয়তো প্রতিষ্ঠিত হয়েছে ভালো জায়গায়, কিন্তু ওই যে একেবারে দেয় না বাবা মাকে, এটা খুবই খারাপ লাগে। ভুল বলছি, মানে কত কিছু হ্যাঁ, সামান্যতম ধরো এমনি 2000 লাগবে ঘুরতে টুরতে আসে? সংসারে। হ্যাঁ আসে, ঘুরতে আসে? আসে, ফোন ফোন করে। ও আচ্ছা এত আচ্ছা। 2000 লাগে, সেটা তো 1000 দিল, আমাদের সেটা হয়নি। আর এনার তো এখন এই যা পরিস্থিতি, এখন তো মানে কাজে যা, এই যে চিকিৎসা হতে পারিনি। ও হাতে কি হয়েছে আপনার? ও কুসাত ফুলে এইরকম হয়ে গেছে, কি ফুটেছে? কিছু ফুটেনি। মানে এমনি ফুলে এরকম হয়েছে? ব্যথা মানে কোনো? হ্যাঁ, হাই যে আমার জামাই এসেছিল, যে ফটো টটো তুলে নিয়ে এসছে। এই ও আচ্ছা, আপনার মেয়ে বিয়ে হয়েছে কোথায়? মেয়ে বিয়ে যে লক্ষ্মীনারায়ণপুরে দিচ্ছে, লক্ষ্মী নারায়ণপুর? লক্ষ্মী জনার্দনপুর। লক্ষ্মী জনার্দনপুর। ও আচ্ছা, মেয়ের কোথায় বিয়ে হয়েছে? মেয়ে এখানে বিয়ে হয়েছে। ও আচ্ছা আচ্ছা। জামাই আসে দেখতে দেখতে আপনাদের? হ্যাঁ আসে, জামাই থাকবে না, আবার এই চলে যাবে আবার তারা। মানে মাঝে মাঝে তাও সে দেখতে দেখতে আসে? আসে ওই বছরে এখন আসে নাই, 3 বছর আসেনি ছেলে। ও আচ্ছা, আপনার ছেলেরা হ্যাঁ 3 বছর আসেনি? 3 বছর। 3 বছর? 3 বছর আসেনি। কি অবস্থা, এটা তো খুবই খারাপ লাগছে শুনে। কি করবো, 3 বছর বাবা মা ছাড়া? বৌমা টোমা হয়েছে, ছেলে পুলে হয়েছে, তারা এখন মা বাবার দিকে তারা একটু হয়তো নজর কাজ, কম। সেই তাদের ছেলে পেলে নিয়ে কর্মব্যস্ততায়। হ্যাঁ, তারা কি কাজ করে ওখানে? ওই গাড়ি ধোয়া, ড্রাইভারি করা, এইসব কাজ করে। ড্রাইভারি লাইনের কাজ বাজ করে? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা। ওই সাহেবের ঘরে ড্রাইভারি করে। তারা এমন কিছু হাইপার কাজ করে না। আর আপনাদের নিজস্ব কোনো জমি জমা আছে নাকি? না, ওই কাঠা 10 জায়গা আছে, আর বাস্তুটা 10 কাঠা। ও আচ্ছা। আর আপনার উপরে তার মানে সংসার পুরো, মানে ওই লোকের হাঁস জমিতে মোরগ চাষ করে আমরা সংসার। আপনাদের হাঁস মোরগ চাষ, মানে সেটা আবার বিক্রি করেন তাই তো? হ্যাঁ, ওই ছাগল টাগল পালি, বিক্রি করি, এই যে ও আমরা আচ্ছা সংসার। আচ্ছা। এমনি আপনাদের কারেন্ট টারেন্ট আছে তো? হ্যাঁ, কারেন্ট আছে। আচ্ছা, আপনাদের কোনো মুমূর্ষ রোগী বা ঝট করে কোনো শরীরে খুব খারাপ সমস্যা হলো, তা মানে কোথায় যেতে হয়? প্রাথমিক চিকিৎসা কোথায় করতে চিকিৎসার হয়? পাশে মানে ঘোরা ডাক্তার কাছে দেখাই না, এটা ডায়মন্ড হারবার যেটা। ডায়মন্ড হারবার? তা কতক্ষণ সময় লাগে এখান থেকে? ও লাগে অতটা আমি কইতে পারবো না। এক বেলা তো লেগে যায় তার মানে? ওই সেখানে ঘুরতে সন্ধ্যে হয়ে যায়, রাত হয়ে যায়। সকালে বেরিয়ে হ্যাঁ রাত হ্যাঁ, বাড়ি আর আসতে? রাত হয় কোনো সময়, সেরকম যদি হয় সে রাত্রে সেখানে বাসায় থেকে যায়। ওরে বাবারে, অবস্থা দেখুন এখানকারের এই আই প্লটের মানুষের, বাসিন্দার। মানে কারোর যদি সমস্যা হয় তাহলে বুঝতে পারছেন, একবার কারোর যদি সমস্যা হয় তার ডাক্তার দেখাতে ডায়মন্ড হারবার যেতে হয়। এখানকার ডাক্তারি পরিষেবা অতটা নেই। এখানকার যে মানে কি বলে ওকে, হাতুড়ি ডাক্তার নাকি, সেই ডাক্তার বসে, সেখানে যদি কাজ মিটলো প্রাথমিক অবস্থায় তো ভালো, যদি তার থেকে খারাপ অবস্থা হয় তখন ডায়মন্ড হারবার যেতে হয় ডায়মন্ড হারবার, বা পাথর প্রতিমা যেতে হয়, যেটা পাথর প্রতিমা যেতেও কিন্তু 2 থেকে 3 ঘন্টা সময় লাগে নৌকা পথে। নৌকা 1 ঘন্টা পর পর বা আধ ঘন্টা পর পর এরকম থাকে। তো সত্যি আপনাদের জীবন, এখানে না আসলে বুঝতে পারতাম না যে সুন্দরবন, সবাই বলে যে সুন্দরবন কত সুন্দর জায়গা, হ্যাঁ, কিন্তু সেখানে যে সমস্ত আপনারা যারা বাস করছেন তাদের জীবন সুন্দর না, তাদের জীবনটা সত্যি সংগ্রামশীল। ওই আমাদের এইরকম যখন নদীর জল বাড়ে তখন দেখলে তোমাদের ভয় আসবে। নদীর জলে ভয় লাগবে? ভয় লাগে তো, কুমির পাড়িয়ে এসে নদীর জল বাঁধে সেম হয়ে যায়, এত উঁচু বাঁধ, ঝড় কুমির ঝাপটা হলে কুমির সব চলে আসে? কুমির আসছে, নদী কুমির থাকে তো। কি অবস্থা! আপনারা তো স্নান টান করতে যান না? না না, নদী কি আমাদের নোনা জল তো, নোনা জল, আর তো কুমিরের ভয়। কুমিরের ভয়। কি অবস্থা! এর কি আর একটু ভিতরে যে পুবের বাদা ধনচি, ওইগুলাই বাঘ থাকে। ধানচি ফরেস্টে হ্যাঁ বাঘ থাকে তো। বাঘ থাকে, ওটা তো একেবারে সুন্দরবনের কোর এরিয়া, ম্যানগ্রোভ হ্যাঁ একেবারে কোর এরিয়া। ওটা বাঘ থাকে, আর ওদিকে হচ্ছে সাপটা, বিষাক্ত জিনিসপত্র সে তো থাকে। হ্যাঁ ওখানে থাকে, আপনাদের এদিকেও তো কম থাকে না, হ্যাঁ, মানে ভয়তেই কাটাতে হয় জীবনটা আর কি। ঠিক আছে, ভালো থাকবেন, চললাম। আপনাদের এই গ্রামটা ঘুরতে এসেছিলাম, বুঝলেন? আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, চললাম, টাটা। তো দেখলেন এখানকার মানুষেরা, তাদের মানে হয়তো এতটা সুন্দর দেখে ঢুকলাম, বাড়িটা খুব সুন্দর লাগছে। তাদের বাড়িটা তৈরি করা হচ্ছিল, কলম টলম দিয়ে পুরো ভিতটা প্রায় রেডি করেছে, কিন্তু কোনো কারণে আর্থিক যে সচ্ছলতার কারণে হয়তো হয়ে ওঠেনি। তারপরে পুরো মাটি দিয়ে উপরে
যে সুন্দরবনের যে ট্র্যাডিশন যে হাউসটা, মানে মাটি দিয়ে গেঁথে বেড়া দিয়ে উপরে খড়ের ছাউনি করে এনারা থাকে। তবে একটা জিনিস বলে দিই যে খড়ের ছাউনিটা এটা কিন্তু মানে গরমকালে খুব ঠান্ডা থাকে, আর শীতকালে কিন্তু ঘরটা গরম হয়। তো একটা কি সুন্দর রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, দেখুন রাস্তাটায় মানে জনমানবহীন, একেবারে কেউ নেই। আর এই দুই পাশে সোনাঝুরি গাছ, তাতে ফুল এসেছে, খুব সুন্দর লাগছে কিন্তু। তো এই রাস্তায় যেতে যেতে চোখে বাঁধলো একটা পাকা বাড়ি, আর এদিকেও বাড়িগুলো অনেক ডিস্টেন্সে, কিছু পানের বরাজ আছে, ওই নারকেল গাছের ওখানে মাঠ দিয়ে যাতায়াত করে। দেখুন এই যে পানের বরাজ রয়েছে, এখানকার মানুষরা কিছু পান চাষও করে তার মানে। আর ওই দেখুন বাড়ি যাচ্ছে কিভাবে, জমির আল দিয়ে তাদের এইভাবে বাড়ি যেতে হয়। এখন এই একটা বাড়ি, কি সুন্দর, এখানে একটা তুলসী মন্দির করেছে, পাথর দিয়েছে, কি সুন্দর লাগছে এই দৃশ্যটা। এটা কি সুন্দর মাটির বাড়ি। হ্যাঁ তাই তো দেখছি। ভালো আছেন আপনি? এইটার জন্য 65,000 টাকা খরচ হয়েছে? ও মানে জিনিসপত্রে 65,000 টাকা? ও আচ্ছা। তা আপনাদের তো ওই খরচ হয়েছে তার কারণ তো আপনারা যে অন্য দ্বীপ থেকে যে মানে কাঁচা মালটা আর কি সোর্স করেন, তার জন্য খরচটা বেশি হয় মনে হয়, মানে ক্যানিং কস্টটা অনেক বেশি পড়ে যায়, তাই না? ওর জন্য। আপনি কি কাজ করছেন? এটা কি লাগাচ্ছেন? এই লঙ্কা কপি। কি লঙ্কা এটা? লঙ্কা বেলেডাঙ্গা। বেলেডাঙ্গা লঙ্কা, খুব ঝাল তাই তো? আর এমনি কি কাজ করেন আপনি? এই লোকের চাষবাস। এমনি মাছ টাছ ধরতে টরতে যান নাকি? না, মাছটা তো কুমিরের ভয়ে নদীতে যাওয়া হয় না। কুমিরের ভয়ে? মানে আপনাদের আই প্লটের লোকেরা সবাই বলছে যে কুমিরের খুব ভয় করেন, মানে নদী থেকে কুমির উঠে চলে আসে। এই নদীটার নাম হচ্ছে পাখিনালা নদী, তাই তো? এই পাখিনালা নদীতে প্রচুর কুমির। বাবা, তাহলে তো জীবন বিরাট সংকটে থাকে আপনাদের। হ্যাঁ, তার জন্য নদীতে যাওয়া হয়নি। এই পার্শ্ববর্তী জায়গায় যে তার মানে ছাগল টাগল আপনারা কেউ রাখেন না? ছাগল রাখে, সাথে সাথে লক্ষ্য রাখতে হয়। লোক রাখে না, হয় কুমিরে টেনে নিয়ে যাবে। কি অবস্থা এটা আপনাদের! এই যে মাটির বাড়িটা, আপনি কি মাছ টাছ ধরেন মনে হচ্ছে? ওই যে জাল টাল দেখতে পাচ্ছি। পুকুরে জাল টাল দেওয়া হয়। ও আর নিজস্ব, এইটা জানি যে আপনাদের প্রত্যেকটা বাড়ি সংলগ্ন একটা করে পুকুর আছে, তাই তো? মাছ তার মানে কিনে খেতে হয় না? হ্যাঁ, কিয়া খাইতে হয়। তার মধ্যে একটা পুকুরে কি সবসময় মাছ পাবো কি তুমি? ও আচ্ছা আচ্ছা, ছোট হয় সেটাকে বড় হতে সময় লাগবে, তাই তো? ও আচ্ছা, ঠিক আছে। এর মধ্যে কিছু দেওয়া আছে যে ঢাকা আছে? এই যে শাকতলা ফেলা হয়েছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনি কাজ করেন। লঙ্কা আর কি লাগাবেন? কপি, লঙ্কা, টমেটো। এগুলো কি বাড়ির জন্য না বিক্রির জন্য? না, বিক্রি, খাবার সব রকম। ও আচ্ছা, বিক্রিও হবে খাওয়াও হবে। ও আচ্ছা, ঠিক আছে, ভালো থাকবেন। দেখুন, ও এই যে কফির চারাটা, তাই না? আর এই যে লঙ্কা এই যে লাগানো হয়ে গেছে কাকুর, দেখুন। আর ভেন্ডি গাছে ভেন্ডি হয়ে পেকে গেছে, ভেন্ডি ছিল, ভেন্ডি পেকে এই যে দেখতে পাচ্ছেন এই যে হয়ে রয়েছে, এখান থেকে বীজ পড়ে আবার ভেন্ডি তৈরি হয়ে যাবে। এখন একে পরিষ্কার করে আবার হাল করে আবার বীজ করতে হবে। ও আচ্ছা, পরিষ্কার করার পর আবার চাষের সময়। ও আচ্ছা আচ্ছা, আপনাদের দেখাচ্ছি কাকুদের এই যে পুকুরটা, এই দেখেন কি সুন্দর কফি গাছগুলো রয়েছে, এই যে লঙ্কা গাছ রয়েছে যেগুলো কাকু ওখানে লাগাচ্ছে। আর এই যে মাটির সিঁড়িটার মধ্যে কাঠ মেরে দেখুন কি সুন্দর করেছে, ভালো লাগছে বেশ দেখতে। কিছু পিলারগুলো রয়েছে কাকুর ইটের গাঁথনি। আর এই যে হচ্ছে তাদের পুকুরটার ঘাটটা বাঁধানো, কি সুন্দর লাগছে দেখুন। পুকুরের ওপাশে রয়েছে তাল গাছ, খেজুর গাছ, এপাশে কলা গাছ রয়েছে। তবে যাই হোক, সুন্দরবনের প্রকৃতি কিন্তু সত্যি খুব সুন্দর। কাকু যেটা বললেন 65,000 টাকা খরচ করেছেন, কাকিমা আপনাদের এই 65,000 টাকা খরচ হয়ে গেছে শুধু এইটা করতে? তাই এই টাকা দিয়ে আপনারা তো বাড়ির কিছু অংশ মেরামত করতে পারতেন। বাবা, সময় দরকার গো। একটা ছেলে খাটায় ওদের জমিন জায়গা কিচ্ছু নেই আমার। ছেলে মানে সে কিসে পড়ে? টোরে যায়, মিলে যায়। ও টোটো চালায়? টোরে, আলু টোরে। ও আলু তুলতে? ও আচ্ছা আচ্ছা। আপনাদের এই দ্বীপে তো সেরকম কাজবাজের ফেসিলিটি নেই মনে হয় না? টকা সাকা খাইনি, আর এর তো কোমর ভেঙে আছে আজ ক বছর। ও মানে আপনার স্বামীর? খাটতে পারি, বাচ্চারা খাটে, সংসার চলে। জল তার মানে আপনাদের ঝড় ঝঞ্ঝাতে তো বিশাল সমস্যা হয়। কাকু যেটা বললেন যে কুমিরের ভয়তে নাকি আপনারা নদীর কাছেই যান না? না,
মাছ ধরতে গেলে ধরতে গেলে টেনে নিয়ে যায়? সে কুমির এসে কাছে ভাইসা উঠছে তো নিয়ে যায়। বাবা, সবাই তাই বলছে। ঠিক আছে, ভালো থাকবেন কাকিমা, চললাম। বাড়িটা থেকে বেরিয়ে আসলাম, আরও অনেকটা হেঁটে ভেতরে প্রবেশ করছি। তবে প্রবেশ করতে করতে আর একটা জিনিস দেখতে পাচ্ছি, দেখুন এখানে কিন্তু অনেক মানুষজন তাদের পাকা বাড়িগুলো করেছে, যে বাড়িগুলো কিন্তু একেবারে শহরের বাড়ির মতো ডিজাইন করা। আপনারা দেখে বুঝতে পারছেন, পরপর বাড়ি রয়েছে। এই পাশের দিকে কোনো বাড়ি নেই, পুরো মাঠকে মাঠ ফাঁকা একেবারে। আর এই পাশে অনেক সোনাঝুরি গাছগুলো রয়েছে, আর তার পাশেও দেখুন আর একটা সুন্দর পাকা বাড়ি, যেগুলো কিন্তু শহরের অঞ্চলে দেখা যায়। তো অ্যাকচুয়ালি রাস্তায় যেতে যেতে জলাশয়ের পাশ দিয়ে আমি আপনাদের একটা জিনিস দেখাচ্ছি। আমার ভয়ও লাগছে, যেহেতু আই প্লটের লোকেরা কিন্তু ভীষণ কুমিরকে ভয় পায়। কুমির কিন্তু তাদের জলাশয় বা নদীর ধারে পাশে প্রচুর পরিমাণে ওঠে, যেটা আপনাদের আগের থেকে বলতে বলতে আসছিলাম বা আপনারা শুনছিলেন এই সমস্ত মানুষদের কাছে। একটা ফুল দেখাচ্ছি, দেখুন এই দেখুন একটা ফুল, এটা কি ফুল আমি জানি না, কি সুন্দর লাগছে দেখুন। আমি ভাবছিলাম যে প্রথমে পদ্ম ফুল তো এরকম হবে না, পদ্ম পাতার পাশে হয়ে রয়েছে। আরও দেখাচ্ছি দেখুন, একটা জলজ অজানা ফুল, খুব সুন্দর লাগছে দেখতে। এই দেখতে পাচ্ছেন, এই বাড়িতে প্রবেশ করব, তার গেটটা দেখুন কিভাবে গেটটা দেওয়া। উনি আমাকে বলে দিলেন যে এইটা উপরে উঠে, এই যে লকটা আছে উপরে উঠে নামিয়ে দিলে তবে এই গেটটা খুলবে। তারপরে আবার এই গেটটা এরকমভাবে দিয়ে দিতে হবে, বুঝতে পারছেন? ভীষণ সুন্দর সিস্টেমে গেট করেছেন। তো ভালো আছেন? আপনাদের এই বাড়ির প্রকৃতিটা, এই পুকুর এবং পাশের এই নারকেল গাছ দিয়ে এই দৃশ্যটা ভীষণ সুন্দর লাগছে দেখতে। তারপর আবার সুন্দরবন বলে এলাকা, দেখেন কি সুন্দর বাড়ি, চারি সাইডে জমি, একদম স্নিগ্ধতায় ভরপুর এই পরিবেশটা। আর বাড়ির সামনে পুকুর। আপনারা জানেন যে সুন্দরবনের এলাকায় বেশিরভাগ বাড়িতেই, মানে 99% বাড়িতেই কিন্তু বাড়ি সংলগ্ন একটা পুকুর। আচ্ছা, এটা জাল, তার মানে মাছ টাছ ধরা কি বাড়ির? ওই পুকুরে জাল। ও আচ্ছা, এটা সবেদা গাছ না? ছাড়া আছে। এই দেখেন কত সবেদা হয়ে রয়েছে গাছটায়, কত সুন্দর। এই ঠাকুমা না, আর এই ঠাকুমা দুইজন দূরের থেকে দেখছিলাম যে জল নিচ্ছিলেন। খুব সুন্দর আপনাদের বাড়িটা। এটা উনুন, এটা কি ধান টান সিদ্ধ করার? আচ্ছা, এই কি চায়না হাঁস না এটা? চায়না হাঁস। এটা কি খাওয়ার জন্য না বিক্রি করার জন্য? এটা খাওয়ার জন্য, বাড়িতে খাওয়ার জন্য। আচ্ছা, এমনি হাঁসের মতো না আলাদা কোনো টেস্টের? এটা এমনি হাঁসের থেকে ইয়েও টেস্ট ভালো, তবে দেশি হাঁসটা এটা নয়, এটা হচ্ছে চীনার হাঁস। ও আচ্ছা আচ্ছা। আর দেশি হাঁসটা একটু টেস্ট বেশি। ও আচ্ছা আচ্ছা, এতে মানে ওজনে অনেক বেশি হয়? ওজনে অনেক বেশি হয়। মানে কত হয় সাইজ প্রায় এর? 3 কিলো 3.5 কিলো হয়ে যায়। ও আচ্ছা, দেখুন এই যে সেই সুন্দর বাড়িটা যেটা দূর থেকে দেখতে পাচ্ছিলাম। আর এই পাশে কি আপনাদেরই সব মাঠ জমি টমি নাকি? আমাদের সব নয়, লোকের আছে, বহু লোকের। এইটা খানিকটা আমাদের আছে, ওই কলা গাছটা আছে ওই সাইড দিয়ে। একটা এক সময় রান্নাঘর ছিল ঘরে, এইটা? হ্যাঁ এইটা এখন ওরা জিনিস রেখেছে। ও আচ্ছা, এইটা পুরনো রান্নাঘর ছিল, তাই রান্নাঘরের হাইটটা দেখুন ঘরের থেকেও অনেকটা বেশি। আচ্ছা, আপনাদের এখানে প্রত্যেকজনের বাড়িতে দেখছি ওরা এক সাইডে থাকতো বলে ঘরটাকে এই যে জিনিসটা দেওয়া রয়েছে, এই যে জাল মতো করে, এই জিনিসটা মানে কিসের জন্য দেওয়া? এটা তো ঝড় টড় হয় না, ওই জন্য জালটা দেওয়া আছে। তা ঝড়ে কি মানে টালিগুলো উড়ে, মানে সেই যে আমফান হয়েছিল খুব, মানে এই ঝড়ে টালিও উড়ে যায়, মানে উপরের চালা পুরো উড়ে যাবে? মানে উড়ে যায় বলে দেয়া আছে। এবারে মানে এটার প্রোটেকশন। বাই চান্স জালটা না দিলেও নাও যেতে পারে, আবার নির্ভয়ে মানে নির্ভরসায় থাকার জন্য দেওয়া। ওর জন্য কি আপনারা এই যে এরকম এটা এরকম এই যে মানে পিরামিডের মতন এরকম করেন যাতে হাওয়াটা কাটে নাকি? এই জালটা দেওয়ার কারণ, আবার এর উপরে দড়ি খাঁচা আছে। আচ্ছা, এই দড়ি, এই জালটা তাহলে কিসের সাথে বাঁধা আছে? জালটা দেওয়ার কারণ এটা হচ্ছে মানে বাতাস দিয়ে উটকাতে পারবে না, এগুলো তো সব আলগা। ও আচ্ছা, গিয়ে ওতে বেঁধে যাবে? বেঁধে যায় মানে খাঁজ দেওয়া আছে, বাস বাই চান্স উড়িয়ে ছিটিয়ে ফেলে দিতে পারবে নি, তার জন্য দেওয়া। ও আচ্ছা আচ্ছা, মানে এটা ভালো প্রোটেকশন দেওয়া, যাতে কোনো কারণে মানে নতুন জাল দেওয়া ছিল, ঝড় বর্ষায় যাতে কোনো বিপদ না হয়, চাল টাল না উড়িয়ে নেয়। হ্যাঁ, এটা তো টালি তো আপনাদের এমনি কারেন্ট আছে তো?
হ্যাঁ কারেন্ট আছে। কারেন্ট আসছে কতদিন আপনাদের এখানে প্রায় তাও? 7-8 বছর তো বটে। ও আচ্ছা আচ্ছা। এমনি আপনাদের পানীয় জলের পরিষেবা আছে? না বাড়িতে কল পুঁতলে কি কি জল বেরোয়, সেটা কি নোনা জল না এমনি ইয়ে জল, মিষ্টি জল বেরোয়? ও আচ্ছা। কেননা আপনাদের ওখানে দেখছিলাম অনেকে অনেক দূর থেকে জল নিয়ে আসছে, ওই সামনেটার থেকে, ঘাটের ওখান থেকে। আমাদেরও নিয়ে আসতে হয় টিউবওয়েল নলকূপ বলে। ও আচ্ছা আচ্ছা, ওখান থেকে। সাপ্লাই জলের লাইনটা হচ্ছে না সে তো এখনো এদিকে জল আসেনি। দেয়নি, না, আসবে তারপর। ও রোডের সাইডে সাইডে ওই পাইপ গেড়ে ওটা সাপ্লাই জলের লাইনটা এদিকে সাকসেস হয়নি এখন। আচ্ছা দাদা, আপনি কি কাজ করেন? আমি এই চাষবাসের কাজ করি। বাড়িতেই? হুম, মানে লোকের জমি না নিজস্ব জমিতে? নিজস্ব জমিতে করি। নিজস্ব সব জমি নেই, আমার ভাইদের আছে, ওরা তো দিল্লিতে থাকে, সেই জমিগুলো চাষ করি আর কি। ও আচ্ছা আচ্ছা। নিজস্ব 1-1.5 বিঘা 2 বিঘা মতো। মানে এখানে কোন ফসলটা সব থেকে বেশি হয়? ধান, ধান। খরাটি মানে আবার এই ধানটা উঠে গেলে আচ্ছা, আবার আলু টালু তো সব দেখছি যে আপনাদের আলু, পেঁয়াজ, অন্যান্য জায়গা এগুলো- থেকে সোর্সিং করতে হয়, নৌকায় করে দেখছিলাম প্রচুর আলু আসছে, পেঁয়াজ আসছে। আমাদের এদিকে হয় 2-4 মাস 6 মাস খায়, তারপরে আবার আর আলু কিনে এমন খেতে একটা হয়। সবজি যে সারা বছর চাহিদা তার, প্রত্যেকটা তরকারিতে খাটে। আমাদের এই 2 বার ধান চাষ হয়। এই সময়টা তো প্রত্যেকটা জমিতে ধান চাষ হয়, কোনো আচ্ছা। বাদ নেই। তারপরে একটা আবার এই খরাটি বলে, ওটা মানে এরপরে আবার রোয়া হবে 1 মাস পরে, পৌষ মাসের শেষের দিকে। সেটা হচ্ছে মানে সব জমিতে হয় না, সেটা তো ওই যার যতটা জল সেরকম। সেই অনুযায়ী। কেউ 2 বিঘা, কেউ 3 বিঘা, কেউ করেই না। পান বরজ টরজ হয় এদিকে। হ্যাঁ, অনেক পানের বুরুজ দেখলাম। আচ্ছা, পানের বুরুজে তো মনে হয় বছরের শেষে একটা ভালো লভ্যাংশ দেখা যায় নাকি? বছরের শেষে হ্যাঁ, সব থেকে অর্থকরী ফসল হচ্ছে পান পান। আমাদের এদিকে পশ্চিমবাংলায়। আচ্ছা আচ্ছা, ওর সেটা জন্য হচ্ছে বেশিরভাগ বছরে আমি দেখেছি আপনাদের সুন্দরবন খরচ বাদে এলাকায় হয়তো 1 লাখ টাকা একটা বাংলা পানের বাড়িতে থাকবে। মানে মিষ্টি পানের হলে একটু দাম বেশি, মানে লাভ্যাংশ বেশি। ও আচ্ছা আচ্ছা, মানে 1 লক্ষ টাকা মানে বছরে লাভ থাকবে। হ্যাঁ, খরচ বাদে লাভ থাকবে। ও আচ্ছা, এবার সময়টা তার যার জমি যত বেশি, যার যত চাষ বেশি, পান সেই বরজ অনুযায়ী। কেউ একটা করে কিছু একটা করে। আচ্ছা ঠিক আছে, ঠাকুমাকেও দেখাই। ঠাকুমা, আচ্ছা একটা জিনিস আমার খুব ভালো লাগলো যে আপনি এই দুপুরবেলা খেয়ে দিয়ে উঠে প্রত্যেকদিন দাঁত মাজেন নাকি? দাঁতে আপনার বয়স কত হলো? ও 70। এবার একটু করেন দেখি, দাঁত কি একটাও বাঁধানো নাকি? ঠাকুমা লজ্জা পাচ্ছে, দাঁত কি বাঁধানো? পাই যাও, কি বলছে, বিয়ে করনি বাড়ি যাও নাকি একটা? ও ও আচ্ছা, অ্যাকচুয়ালি কি হয় আমাদের মানে ঠাকুমার তো কত বয়স হলো দাদা? ও আপনার কি মা এটা? তাহলে কাকা হবেন। তা ঠাকুমার বয়স কত হলো? 70 বছর, তাই তো? তাহলে 70 বছর বয়সী মানে শহরে যে সমস্ত লোকজনেরা থাকে, আপনারা জানেন 60 বছর 50 বছর বয়সে দাঁত প্রায় পড়ে যাওয়ার মতো অবস্থা, কিন্তু ঠাকুমা কিন্তু দাঁতের যত্ন রাখে। দেখলেন যে এখানকার এই সুন্দরবনের এই এরকম জায়গার লোকও যে দাঁতের এত যত্ন রাখে, আমার কাছে খুব ভালো লাগলো। জিনিস আমি দাদার কাছ থেকে শুনে নিই, যেটা আপনাদের কাছে আমি একটা জিনিস সেটা আপনাদেরকে আগে বললাম আমি। আচ্ছা, এখানে এই যে পাখিনালা যে নদীটা আপনাদের, সেই পাখিনালা নদীটা, এই তো এখান থেকেই সমস্ত খিতিরপুর ডক, তারপর হলদিয়া বন্দর থেকে সমস্ত মাল পণ্যবাহী যে জাহাজগুলো বিদেশে, বাংলাদেশে বিশেষ করে রপ্তানি আমদানি এই সমস্ত হয়। তা এই সরু নদীটাই কেন বেছে নেয় তারা? এইটা গভীরতা বেশি এবং মানে কোনো ওদের যাতায়াত সুবিধা হয় বলে সহজে, অন্যান্য, তাই তো? ভাটার সময়ও যেতে পারে, জোয়ারের সময়ও যেতে পারে, মানে গভীরতাটা এতটা বেশি। গভীরতাটা এতটা বেশি। তবে কুমিরও তো আছে এখানে। হ্যাঁ, কুমির তো 2-1টা আছে। মানে আমরা যদি নদীতে জাল দিতে যাই, আচ্ছা খুব আচ্ছা, লক্ষ্য নজর করে দিতে হয়। মানে ভয়তে মানে ভয়তে। এই ডিপ নদীতে কেউ জাল টানতে ভয় পায়, আর ও সাইডে গেলে ও তো চাঁদ আছে, হ্যাঁ, ওখানে ওতে অসুবিধা হয় না। এক দাবনা জল পেতে হলে অনেকটা নিচে যেতে হয়, জলে যে মানে খুব চাঁদটা একটু শোয়া আর কি। আচ্ছা আচ্ছা, আর এইটা কিন্তু 1 হাঁটু জল পেতে এক হাত গেলে 1 হাঁটু পুরো জল, মানে ডুবে যাওয়ার মতন এরকম পরিস্থিতি। প্রচুর ডিপ, একদম এরকম খাড়া চলে গেছে একদম তালাটা। ও আচ্ছা আচ্ছা, এই জন্য এইটা দিয়ে এত নদী থাকতে থাকতে এইটা দিয়ে শুধু একমাত্র ওই পণ্যবাহী জাহাজগুলো যায়। হ্যাঁ। ঠিক আছে, ভালো থাকবেন, অনেক কিছু জানতে পারলাম, চললাম, টাটা। দেখুন এই সামনের এই যে পুকুর মতো একটা নালা, কি সুন্দর লাগছে, চারিদিকে এত সুন্দর নারকেল গাছ,
আর অনেক শাপলা ফুল হয়ে রয়েছে, জলাশয়টা বেশ ভালো লাগছে। ভাই দেখুন ধানের আল দিয়ে একটা নালা মতো তৈরি করে মাছ ধরছে, মাছ ধরার চেষ্টা করছে। মাছ মনে হয় এখনো পায়নি। দেখুন দেখুন দূরে দেখতে পাচ্ছেন কি সুন্দর দোতলা বাড়ি, ওটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে, দুটো দেখা যাচ্ছে। তো গ্রামের অনেকটা ভেতরে প্রবেশ করলাম। দেখুন এখানে ওই যে পাকা বাড়ি রয়েছে, কাঁচা বাড়ি রয়েছে, দু একটা টোটো দেখলাম। তবে আমি বেশিরভাগ জায়গায় দেখেছি, দেখুন ওই যে একটা পাকা বাড়ি দোতলা, এ দেখুন মোরগ ফুল হয়ে রয়েছে। কাকিমা এটা মোরগ ফুল তো? মোরগ ফুল না এটা? এই যে লাল লাল, কি সুন্দর জায়গা। তবে আপনাদেরকে একটা জিনিস আমি জানিয়ে রাখি যে আমি সুন্দরবনের যত জায়গায় গেছি সেখানে কিন্তু বেশিরভাগ আমি দেখেছি ইঞ্জিন ভ্যান সার্ভিস। তো এখানে রাস্তায় একটা দেখলাম যে টোটো দাঁড়িয়ে আছে। আরও একটা জিনিস দেখাচ্ছি, দেখুন এই যে রাস্তার পাশে কি সুন্দর চালা করা বসার জায়গা, এটা কিন্তু সময় যে কাটানোর একটা সুন্দর স্থান, যেটা গ্রামের লোকেরা তারা কিন্তু ব্যবহার করে। কি সুন্দর রাস্তা দেখুন, আর দুই পাশ দিয়ে ইউক্যালিপটাস গাছ বোঝাই। দূরে কিছু বাড়ি দেখতে পাচ্ছেন, পাকা বাড়ি রয়েছে, পানের বরাজ রয়েছে, আর এই পাশেও বাড়ি রয়েছে। এই বাড়িটা হচ্ছে টালির বাড়ি। তবে যতই পাকা বাড়ি হোক না কেন, ওই যে টালির বাড়ি, মাটি দেওয়া সুন্দর মাটির যে বাড়িগুলো হয় সেগুলো কিন্তু ভীষণ সুন্দর লাগে আমার কাছে দেখতে। অনেক দূর আসার পরে আবার একটা মাটির বাড়ি দেখতে পাচ্ছি, আর এই একটা বাড়ি, আর ওদিকে দেখুন একটা সুন্দর বাড়ি রয়েছে। তো চলুন আরও যাই সামনের দিকে। গ্রামের লোকেরা রাস্তায় তাদের গরুগুলো পালন করেছে, বিচুলি খেতে দিয়েছে। আর এখানে দেখুন কত গোবর, এই গোবর দিয়ে তৈরি করছেন এরকম ঘুঁটো, দেখুন কত বড় বড়। দেখুন এই একটা রাস্তা কি সুন্দর লাগছে, পুরো মাটির রাস্তা, উনি কাজ করছেন। এক ভাই আমাকে জল চেপে দিচ্ছে, অনেকক্ষণ ধরে হেঁটেছি, তাই জল তেষ্টা পেয়ে গেছে। থ্যাংক ইউ, ওয়েলকাম। অনেকক্ষণ ধরে হেঁটে আসছিলাম। এখন এখান থেকে যাব বিশালাক্ষী মন্দিরে, যে মন্দিরটা নাকি খুব ফেমাস, আর তার খরচ হয়েছে 1 কোটি টাকা। সুন্দরবনের আই প্লটে অবস্থিত। তো আই প্লটটা ঘুরতে ঘুরতে সেই ইনফরমেশান পেলাম। তো চলুন দেখে নিয়ে আসি, এই রাস্তা দিয়ে আমাকে যেতে হবে। এখন কত বক সারিবদ্ধভাবে লাইন দিয়ে মাছ খাচ্ছে এই ধানের আল থেকে। কি সুন্দর এই রাস্তাটা দেখুন, আর রাস্তার পাশে বাড়িগুলো অনেক ছাড়া ছাড়া। এই এক দাদা হেঁটে যাচ্ছে। তবে এই আই প্লটটা কিন্তু বেশ উন্নত, আই প্লট কিন্তু অতটা খারাপ না অন্যান্য দ্বীপের মতো। দেখুন ওই যে একটা বাড়ি দেখা যাচ্ছে, ওই পাশে অনেক পাকা বাড়ি রয়েছে, এ পাশে পাকা বাড়ি রয়েছে, এখানে একটা বাড়ি রয়েছে। বাড়িগুলো ডিস্টেন্স যদিও হতে পারে, তবুও পাকা বাড়িগুলো রয়েছে। এখানে একটা খুব সুন্দর বট গাছ, দেখুন বট গাছটা। আর তবে এই রাস্তাঘাটগুলো এত পরিষ্কার পরিচ্ছন্ন না, কি সুন্দর লাগছে যে দেখতে। দেখুন এদিক থেকে চলে গেল একটা রাস্তা, এখান থেকেও মানুষের বাড়িঘরগুলো অনেক রয়েছে। আর এই পাশে চলে গেল আর একটা রাস্তা, যে রাস্তা দিয়েই দাদা যাচ্ছে। ওই রাস্তায় ঢুকে অনেকটা হেঁটে আসার পরে কি সুন্দর লাগছে এই রাস্তাটা দেখতে। আর বাড়িঘরগুলো দেখুন, ওই যে একটা বাড়ি, ওই যে একটা বাড়ি, এখানে এই একটা বাড়ি, তবে বেশ পাকা বাড়িগুলো। আর এখান থেকে আমি এই রাস্তাটা জুম করে দেখাচ্ছি, দেখুন দেখুন কি সুন্দর লাগছে। পাকা রাস্তাটা এখানেই শেষ, তারপরে মাটির রাস্তা শুরু। কাকিমা দেখুন ভেড়া পালন করছেন, এই দেখেন কি সুন্দর ছোট্ট একটা বাচ্চা ভেড়া। ওই যে একটা আছে, এই যে একটা আছে। এই ভেড়া আপনার? ও আচ্ছা আচ্ছা, এই কি চাষের জন্য আপনার নাকি? হ্যাঁ, ঘরে চাষ করি। ও আচ্ছা, এটা কোথায় বিক্রি করেন? ব্যাপারী এলে নিয়ে যায়। এই কত করে বিক্রি হয় একটা? ওকে দাম নেই রে বা, 2000। এই বড় ভেড়া 1500 2000? হ্যাঁ এই 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 বড়গুলো? আচ্ছা, এর লোমও তো বিক্রি হয়? লোম সব তানে ওরকম কম দামে নিয়ে যায়। লোম যে সময় বিক্রি করেন কত টাকা বিক্রি হয় প্রায়? জানি নি, তানে তো লি চলে। ও মানে পুরো আস্ত ভেড়া ধরে নিয়ে যায়, তাই তো? এই খাওয়াতে নিয়ে এসছেন? হ্যাঁ ও আচ্ছা আচ্ছা।
ঠিক আছে চললাম, আপনাদের এই গ্রামটা ঘুরতে এসেছিলাম। হ্যাঁ, তোমরা পড়াশোনা করো? গরিব সংসার কিসে পড়ো? পাওয়াতে হয়, খাইতে হয়। আর তুমি কি নিয়ে এসছো ওটা? কেন মাছ ধরবে। মাছ ধরবে? তাই এই কি ধানের জমি থেকে? হ্যাঁ, তাই? হ্যাঁ, স্কুল কত দূর তোমাদের? ওই বাসে, ওই বাসে। ও আচ্ছা, এ নাও, তুমি একটা নাও, তুমি একটা নাও, পড়াশোনা করবে। টাটা, চলি। হ্যাঁ, দেখুন কত ভেড়া আর কাকুরা এখানে ধান কাটছেন। তো এই রাস্তা দিয়ে যেতে হবে, তবে অনেকক্ষণ পর রাস্তা দিয়ে প্রায় 1 ঘন্টাখানিক মতো হেঁটে আসলাম। বিশালাক্ষী মন্দিরের সামনে চলে এসেছি, তারপর রাস্তাটা দেখলাম একটু খারাপ। একটা ছোট্ট পুচকে আসছে হেঁটে, এই দেখুন। কোথায় যাচ্ছ তুমি? বাবা চুলের স্টাইল খুব, দাঁড়াও 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 দাঁড়াও, এই নাও এই নাও নাও, ও ভয় পাচ্ছে, এই নাও। চুলের স্টাইল খুব দিয়েছে। আপনার ছেলে? ও আচ্ছা আচ্ছা, বিশালাক্ষী মন্দির কি এই রাস্তা ধরতে হবে, না এই সোজা গিয়ে নদী বাদ দিয়ে যাবো? নদী বাঁধে যাও, একবার এক সোজা সিধা চলবে। ও আচ্ছা, একবারে বিশালাক্ষী মন্দিরের গোড়ায়। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এখনো কতটুকু হাঁটতে হবে? কিলোমিটার খানিক? 3 কিলোমিটার। আচ্ছা আচ্ছা, এখনো 3 কিলোমিটার। 3 থেকে 3.5 কিলোমিটার। ও আচ্ছা, থ্যাংক ইউ, ধন্যবাদ। তো চলুন এই রাস্তা দিয়েই যাই। অ্যাকচুয়ালি এই কাকু বললো এখন আরও 3 কিলোমিটার, মানে আগে তো 3 কিলোমিটার, 3.5 কিলোমিটার অলরেডি হাঁটা হয়ে গেছে, তারপরে এখনও আরও 3 কিলোমিটার। চলুন, আর কি করা যাবে। দেখুন একটা সাপ, জল ধরা সাপ যাচ্ছে, এই দেখুন। তো এসে উপস্থিত হলাম। কিসে ডাকছে কে জানে, কুমির টুমির বলছিল, ভয় লাগে। দেখুন কত সুন্দর প্রকৃতিতে এসে উপস্থিত হলাম। তবে এই জায়গাকারের মানুষেরা, তাদের কিন্তু এই যে রাস্তাটা খারাপ বলে খুব অস্বস্তি হয়, বিশেষ করে বর্ষাকালে। দেখুন, আর এক জায়গা থেকেই পার হওয়ার জন্য কি সুন্দর এটা তৈরি করেছে। এপাশ থেকে ওনারা ওদের বাড়িতে যায়। আচ্ছা, এটা কি মন্দির আপনাদের এটা? আচ্ছা, বিশালাক্ষী মন্দিরটা এখনো কতটা যেতে হবে? 2-3 কিলোমিটার। না, এখান থেকে গেলে নাকি সোজা নদী বাঁধের সামনে পাওয়া যাবে। আচ্ছা আচ্ছা, আপনাদের এখানে নাকি মানে খুব কুমিরের উৎপাত, তাই? তা আপনাদের ভয় লাগে না? এই যে আপনাদের বাড়ির লোকরা যে সময় মাছ টাছ ধরতে চড়তে কি যায়? আমাদের এখান থেকে এতটা যায় না, কিন্তু ওই নদীতে নাকি ওই যে পাখি নালা নদী আপনাদের, তাই তো? ভীষণ নাকি কুমিরের উৎপাত। তা আপনারা কখনো মানে যান মানে সেখানে মাছ টাছ ধরতে? ও আচ্ছা, ঘরের লোক যায়। হ্যাঁ হ্যাঁ, নাকি ওই যে, না তবে নাকি খুব কুমিরের উৎপাত আপনাদের এখানে, তাই না? আচ্ছা, এটা কি মনসা মন্দির? ও আচ্ছা, দেখুন মা মনসা মন্দির, খুব সুন্দর করে একেবারে। এটা হচ্ছে মাটির ডোয়া দিয়ে উপরে খড়ের ছাউনি দেওয়া, খুব সুন্দর লাগছে মন্দিরটা। নাম কি? নাম বলতে পারে না, এখন বয়স কম। এই নাও, এটা তো নিতে পারবা, ধরো। বাহ, চললাম, ঘুরে আসি। টাটা টাটা। ও এখনো বুঝতে পারছে না, চললাম। তো চলুন এই রাস্তা দিয়ে যাব। আচ্ছা, আপনি কি খাবার নিয়ে যাচ্ছেন বাড়ির জন্য, না মাঠে কেউ কাজ করছে তার জন্য? বাড়িতে? তাহলে কি রান্না হয়েছিল অন্য কোথাও? মানে দুটো বাড়ি? এটা মুরগি খাওয়ার জন্য বাড়তি ভাতগুলো নিয়ে যায়। ও আচ্ছা আচ্ছা, দুটো বাড়ি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যান যান। তো এতক্ষণ আই প্লট আপনাদের একরকম দেখাচ্ছিলাম, আর এখন আই প্লটের কি মানে সৌন্দর্যটা চেঞ্জ হয়ে গেল। এতক্ষণ পাকা রাস্তা ছিল ঢালাই করা, এখন কিন্তু সেই রাস্তাটা নেই। এখন সোজা যাচ্ছি নদী বাঁধের দিকে, আর সেখানে যেতে গিয়ে কিছু বাড়িঘর, সেখানকার যে প্রকৃতি সেটা ঠিক এরকম ধরনের। আপনারা দেখে বুঝতে পারছেন আই প্লটের, আমি ভেবেছিলাম আই প্লট ভীষণই ভালো হবে, নদী নালা মানে সৌন্দর্য। এ দেখেন এই একটা বাড়ি, দোতলা, আর এপাশে ড্রেনেজ সিস্টেমটা দেখেন কি সুন্দর, গাছের শিকড় ভরে গেছে ওখানে, কি সুন্দর লাগছে এটা দেখতে। এর উপর দিয়ে এনারা মাটি দিয়ে দিয়েছেন, গাছ রয়েছে বলে শিকড়ে মাটিটাকে ধরে রেখেছে। তো অবশেষে অনেকটা হাঁটার পর মনে হচ্ছে নদী বাঁধ পেয়েছি।
আজকে আজকে বেশ অ্যাডভেঞ্চারাস মনে হচ্ছে নিজেকে। হ্যাঁ, নদী বাঁধ পেয়েছি, কিন্তু এখানে একটা খুব সম্ভবত মনে হয় বাড়ি ছিল, কিছু একটা ছিল, ঘাট টাট হোক যাই হোক, যেটা কিন্তু একেবারে ভেঙে রয়েছে। তো কোন দিকে যেতে হবে জানি না, কাউকে দেখছিও না। এই একা থাকলে যা হয়, একটু আমাকে ওয়েট করতে হবে এখন। কাউকে যদি দেখি, হয় ওপাশে না ওপাশে, এপাশে যদি চলে যাই আমাকে আরও বেশি হাঁটতে হবে, একটু ওয়েট করে নিই। তো অ্যাকচুয়ালি ম্যাপেও এখনও বিশালাক্ষী মন্দিরের লোকেশান আপডেট হয়নি, তো আমি ওখান থেকে উঠে ডান সাইড বরাবর হাঁটলাম। রাইট ওয়ে, রাইট ডিসিশান, রাইট সাইড। তাই চলুন আমার সাথে। এই দেখুন এই বাঁধটা কী অবস্থা, আর বাঁধের পার্শ্ববর্তী এলাকায় কিছু বাড়ি রয়েছে, ঠিক এরকম একটা সুইচ গেটও রয়েছে। এটা দেখুন ভেঙে কি অবস্থা হয়েছে ঝড়ঝঞ্ঝাতে। আর এখান থেকে ওই যে গাছগুলো, ম্যানোগ্রোভ ফরেস্টের যে ইয়েটা দেখা যাচ্ছে, শিকড়গুলো কি সুন্দর লাগছে, দেখাচ্ছি আপনাদের। দেখুন ওই যে কাকিমা দেখা যাচ্ছে আর কাকু, তো ওনাদের কাছে জিজ্ঞাসা করলাম, তারপর উনি বললেন যে না তুমি সঠিকই যাচ্ছ, ডান দিকে এখনও প্রায় 25 থেকে 30 মিনিট হাঁটতে হবে এখান থেকে এই নদী বাঁধের উপর দিয়ে, তারপর মন্দিরটা দেখাতে পারবো। তো চলুন। এটা নাকি সুন্দরবনের এক খুব জাগ্রত মন্দির, যেটা 1 কোটি টাকারও বেশি খরচ হয়েছে তাদের মন্দিরটা তৈরি করতে। আর এটার যে সময় পুজো হয়, মানে সুন্দরবনের সমস্ত দ্বীপ থেকে এখানে লোকজনের আসে। তা কবে কি পুজোটা হয়, সে নির্ঘণ্ট বা সেই সময়টা আমি বিশালাক্ষী মন্দিরের সামনে গিয়ে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। নদীবাঁধে এসে উপস্থিত হয়ে দেখতে পাচ্ছি এপাশ থেকে ওপাশে নজর মানে মিলছে না আর কি, ওপাশের পাড়ের। দেখুন কি সুন্দর এই প্রকৃতির দৃশ্য, কি অপূর্ব দৃশ্য। সূর্য অস্ত যাওয়ার মুখে, প্রায় এখন 4টে বাজতে গেল। তো এই নদী বাঁধ দিয়ে আমাদের অনেকটা হাঁটতে হবে এখনও, তো জোর পায়ে হেঁটে চলি। সুন্দরবনের একটা সব থেকে বড় সমস্যা, কিছু কিছু ঘাটের নৌকা আছে যেগুলো এক দ্বীপ থেকে আর এক দ্বীপে যাওয়ার জন্য মানে 4টে 5টা তারপরে পুরো বন্ধ থাকে। সেটা হচ্ছে সব থেকে বড় সমস্যা। আর সমস্ত দ্বীপে কিন্তু মানে থাকার জন্য কোনো হোটেল বা কোনো কিছু থাকে না। তো আজকে কপালে কি আছে আমি জানি না, যেহেতু আজকে বলেছি আপনাদেরকে আমি বিশালাক্ষী মন্দিরটা দেখাবো, তো আগে সেটা দেখেই নিই, তারপর দেখা যাক ভাগ্য আজকে কোথায় নিয়ে যায়। দেখুন কি সুন্দর লাগছে এই জায়গাটা, এই নদী বাঁধের ঠিক পাশে এই বাড়িটা। তার সৌন্দর্যটা একবার আপনারা একটু দেখুন। এর নাম হচ্ছে সুন্দরবন। সত্যি সুন্দরবনে কিন্তু সুন্দরতায় ভরপুর। আর একটা জায়গা দেখুন, এটা বসার জায়গা, কি সুন্দর লাগছে। এটা একটা সুন্দর বড় বট গাছ, তার নিচে মাচা করা। মানুষজনেরা যারা মাছ টাছ ধরতে টরতে যায় বা জমি চাষাবাদ করতে যায় এই জায়গাটায় বসে। দেখুন তার সাইকেলও রয়েছে। আর যাতে পাতা বা পাখিতে না পায়খানা করে যারা বসে থাকবে, তাদের জন্য এই শেডটা দেওয়া রয়েছে। এটা কিন্তু গ্রামের লোকেরাই করে, তাদের বুদ্ধির দাঁত দিতে হবে যে সত্যি তারা খুবই মানে জীবনটাকে, সংগ্রামটাকে শিথিল করার জন্য তারা যা পদ্ধতি অবলম্বন করে সেগুলো সত্যি মানে প্রশংসাযোগ্য। জায়গা দেখুন, বট গাছ, কি সুন্দর এর দৃশ্য। আগের একটা জায়গা পেরিয়ে আসলাম, এই আর একটা জায়গা, কি সুন্দর লাগছে এটা দেখুন। সামনে আছে আবার একটু বসার জায়গা। আচ্ছা ভাই, এখনো বিশালাক্ষী মন্দির কত দূর? আর একটুখানি? ও আচ্ছা, ধন্যবাদ। কি সুন্দর লাগছে দেখুন বট গাছটা। আর এই জায়গায় হচ্ছে বসার জায়গা, ঝুড়ি নেমেছে আবার। ও, এরকম জায়গায় আসলে সত্যি মানে বাড়ি যেতে ইচ্ছা করে না, এত সুন্দর। কিন্তু সমস্যা একটাই, বিভিন্ন ধরনের ফেসিলিটি, থাকার জায়গার অভাব। দিনের বেলায় সুন্দরবন আপনি যত পারবেন ঘুরে নেবেন, কিন্তু রাত পোহালেই সুন্দরবনের এক একটা দ্বীপের এক এক রকম তার বৈশিষ্ট্য। এখানে আর একটা বাড়ি, এটা হচ্ছে তার যাওয়ার রাস্তা। কি সুন্দর দেখুন, ইট দিয়ে রাস্তাটা করা। আর বাড়িটা দেখুন কি সুন্দর লাগছে দেখতে। হ্যাঁ ভালো আছে, আপনারা ভালো আছেন তো? আচ্ছা ঠিক আছে। ও আচ্ছা, দেখুন
সুন্দরবনের এই সরল সাদা মানুষগুলো আমাকে জিজ্ঞাসা করছে তোমার বাবা মা ভালো আছে। কি সুন্দর লাগলো। তো চলুন এবার যাদের সাথে দেখা হচ্ছে তারা সবাই বলছে আরেকটু রাস্তায় শেষ হচ্ছে না। 3 কিলোমিটার বলে ঘড়িতে দেখছি 4.1 কিলোমিটার হাঁটা হয়ে গেছে। এখনো এই যে রাস্তা, সামনে কিছু বাড়িঘর দেখতে পাচ্ছি। তো চলুন, তো অবশেষে পৌঁছে গেলাম আই প্লটের লক্ষ্মীপুর সেই বাজার, লক্ষ্মীপুর অচিন্তনগর। তো চলুন, এটা হচ্ছে বাজারের রাস্তা। এখানে দেখতে পাচ্ছি পিচের রাস্তা। এতক্ষণ মাঠ, জঙ্গল, নদী বাঁধ পেরে এসেছিলাম। তো বাজারের পাশেই একটা মাঠ দেখতে পাচ্ছি। আর দেখুন এই যে সেই পৌঁছে গেলাম সেই বিশালাক্ষী শীতলা মায়ের মন্দিরে। মন্দিরটার ডিজাইনটা একবার আপনারা দেখুন, কি সুন্দর লাগছে। এই মন্দিরটা কিন্তু এই সম্পূর্ণটা তৈরি করতে প্রায় 1 কোটি টাকারও বেশি খরচ হয়েছে। কি সুন্দর লাগছে দেখুন। আর ডিজাইনটা কি, উপরে রয়েছে মা বনবিবি। দেখুন ওই যে বাঘ রয়েছে। মন্দিরের তালা বন্ধ আছে, কিন্তু মন্দির প্রাঙ্গণে আসতেই একটা খুব সুন্দর ধূপকাঠির পারফিউম পাচ্ছি আমি। খুব সুন্দর লাগছে এটা। দেখেন কি সুন্দর লাগছে এই মন্দিরটা। এটার জন্যই আজ এত দৌড়দৌড়ি। আর এই পাশেও রয়েছে, দেখুন কি সুন্দর লাগছে এটাও। এখানে রয়েছে মা কালী, এটা কালী মাতার মন্দির। তো বেশ ভালো লাগলো। আর এই যে জায়গাটা না, এই জায়গাটা কিন্তু মানে এত সুন্দর সাজানো গোছানো। আর এর যে গ্রাউন্ড স্পেসটা আপনারা কতটা বড়। আর ওইটা হচ্ছে অডিটোরিয়াম, মুক্তমঞ্চ, এখানে অনুষ্ঠান হয়। তো সকালবেলা কিন্তু এখানে পূজা অর্চনা চলে। তো আচ্ছা শুনে দেখি এই বিশালাক্ষী, এই যে শীতলা মায়ের মন্দিরটা, এটা কোন সময় এখানে মেলা বসে বা কোন সময় সমস্ত দ্বীপ থেকে এসে এই জায়গায় যে একটা জনজোয়ার সৃষ্টি হয়, চলুন শুনে দেখি। তো এই বিশালাক্ষী শীতলা মাতার মন্দির, এখানে যে অনুষ্ঠানটা সংগঠিত হয় সেটা কিন্তু 10ই ফেব্রুয়ারি। আর ভীম একাদশীর থেকে টানা 15 দিন একটা বিরাট বড় মেলা বসে, আয়োজন বসে। তো আপনারা যদি কেউ আসতে চান এই মা বিশালাক্ষী শীতলা মায়ের মন্দিরে, এই সুন্দরবনের আই প্লটে, তো অবশ্যই আসবেন। আর কিভাবে আসবেন আমার ভিডিও শেষে সম্পূর্ণ বিস্তারিত আপনারা জানতে পারবেন। এর সম্বন্ধে আপনাদের একটা ছোট্ট একটা ইনফরমেশান আমি জানিয়ে রাখি। এত দূর যে এই সুন্দর রাস্তার মধ্যে দিয়ে হেঁটে আসলাম, তো এই ঘাটটায় যে সময় পার হলাম, যদি জোয়ার থাকতো একটা ভাড়া আমাদের দিতে হতো না। যেহেতু জোয়ার নেই, আমরা ঘাটের থেকে বেরিয়ে যে একটা কাঠের ব্রিজ মতো দেখিয়েছি আপনাদেরকে, দেখেছেন। এই ব্রিজটার জন্য কিন্তু এই যে সামনে একটা কাউন্টার আছে, সেখানে যেহেতু জল পায়ে লাগেনি আমাদের, তার জন্য 2 টাকা করে ভাড়া দিতে হবে। সেটা নৌকা ভাড়া না, নৌকা ভাড়া বাদেও আরও এক্সট্রা 2 টাকা। আচ্ছা দাঁড়ান 1 মিনিট। তো কিভাবে আপনারা এই জায়গায় আসবেন সেটা একটু বলে দিই। আমি এখন যেখানে আছি, আগে যেখান থেকে আপনাদেরকে দেখালাম সেটা আমি এসেছিলাম অন্য ঘাট থেকে, আর এখন আমি ফিরছি অন্য ঘাট থেকে। তো আপনারা যদি আসেন 2-3 দিক থেকে এই আই প্লটে আসা যায়। তো আপনারা সবার প্রথম যদি কাকদ্বীপে নামেন, তাহলে পাথর প্রতিমা হয়েও আপনারা নৌকা ফেরি সার্ভিস করে আই প্লটে যেতে পারবেন। একটা দ্বীপ ক্রস হতে হবে। আর সব থেকে সহজ যে পথ, সেই পথটা হচ্ছে আপনারা সবার প্রথম নামবেন লক্ষ্মীকান্তপুর। তো লক্ষ্মীকান্তপুর নামার পরে লক্ষ্মীকান্তপুর থেকে আপনারা বাস ধরে সোজা রামগঙ্গা আসবেন না, আসবেন হচ্ছে ধ্রুব বাজার। ওই পাশে যে ধ্রুব বাজার ঘাট আছে, সেই ঘাট থেকে সরাসরি পার হয়ে আপনারা চলে আসতে পারবেন লক্ষ্মীপুর ঘাট। এই লক্ষ্মীপুর ঘাট মানেই হচ্ছে আই প্লট। এবার এখান থেকে যদি আপনারা ভ্রমণের উদ্দেশ্যে বেরোন, যেতে পারবেন। আর ঘাটের একেবারে হেঁটে 1 মিনিট যে বিশালাক্ষী শীতলা মায়ের মন্দিরটা, তো আপনারা দেখতে পারলেন, বুঝতে পারলেন যে এই সম্পূর্ণ ঠিকানা, যে বিবরণটা। আর যদি আপনারা তাও না বুঝতে পারেন, অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি এই কমেন্টের উত্তর দেব এবং সম্পূর্ণ সহজ সরলভাবে আপনাদের ঠিকানা বলার চেষ্টা করব। দক্ষিণ মহেন্দ্রপুর ঘাটটা কি সুন্দর, এই যে কাঠের একটা ব্রিজ মতো করা, পুরো ম্যানোগ্রোভের ভেতর দিয়ে যাচ্ছি। কি সুন্দর দৃশ্য এটা। এখনো অনেকটা
সমস্ত লোকজন দেখুন আসছে হাঁটতে হাঁটতে। তো এইভাবে আমাদেরকে যেতে হবে। আজকের টোটাল জার্নিটা বেশ সুন্দর ছিল। তার মানে বুঝতে পারছেন এখান থেকে যে সময় জোয়ার টোয়ার আসে জল উঠে যায়, তাই পুরো মাটিটা ভিজা, কি সুন্দর লাগছে দেখুন। ওই দেখুন টাকা নিচ্ছে, আমরা ওখানে টাকাটা দিয়ে আসলাম। আর যদি জোয়ারটা থাকতো তাহলে ওই ঘাটটা পেরিয়ে সরাসরি নৌকাটা, এই যে কাঠের একটা ঘাট দেখতে পাচ্ছেন, এই জায়গাটায় নামাতো। মানে অ্যাকচুয়ালি এই খাড়িটা ইউজ করতে আসার জন্য, এই যে খাড়িটা দেখা যাচ্ছে, এই খাড়িটা এসে এখানে নামতো। এখানে আসলে তবে কিন্তু আর ওই 2 টাকাটা দেওয়া লাগতো না। আর এটা হচ্ছে এই জায়গা দেখুন। তো চলে এসছি, এখান থেকে সোজা যাব পঞ্চম, তারপর যাব লক্ষ্মীকান্তপুর, ওখান থেকে শিয়ালদা, শিয়ালদা থেকে বনগাঁ, বনগাঁ থেকে আমার বাড়ি। গুড নাইট।